প্রত্যেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে করে আমাদের সন্দেহ আছে? সন্দেহ পোষণ করা যাবে না। দেখি আজকে আমি আপনাদের একটু ইমানটা টেস্ট করি, আমি সহ। আমরা প্রত্যেকে বলি যে ইমান 3 প্রকার: মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা, ঠিক কিনা? তো আমরা কিন্তু প্রত্যেকে মুখে উচ্চারণ করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। এবার আসেন 2 নাম্বার। আমি কিন্তু ইমানটা টেস্ট করতেছি, কেউ মাইন্ড করবেন না। 2 নাম্বার হচ্ছে অন্তরে বিশ্বাস করা। আমি একজন মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি যে আমার রব আল্লাহ, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সমস্ত কিতাব, সমস্ত মালাইকা এবং আমি আখিরাতের প্রতি আমি বিশ্বাস স্থাপন করি, এটাও আমার অন্তরে আছে। 3 নাম্বার হচ্ছে কাজে বাস্তবায়ন করা। এই ক্ষেত্রে আমরা খুবই নার্ভাস, এই ক্ষেত্রে আমি খুবই পিছিয়ে আছি আমরা। দেখেন, আল্লাহ তাআলা আমাদের জন্য সালাতকে তিনি ফরজ করে দিয়েছেন। এই সুন্দর মসজিদ এটা আমাদের জন্য, এত সুন্দর টাইলস করা মসজিদ এটা কিন্তু আমাদের জন্যই। ডেইলি 5 বার মুয়াজ্জিন সাহেব আজান দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ডেইলি 5 বার 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন সাহেব আপনাকে প্রায় 10 বার এরকম ভাবে আপনাকে ডাকে, আমাকে ডাকে। মসজিদের কাতারগুলো আমার আপনার জন্য ওয়েটিংয়ে থাকে। আমি আপনি কখন মসজিদে আসবো, কখন নামাজ পড়বো, আল্লাহকে সন্তুষ্ট করব, এটা মসজিদের কাতারগুলো ওয়েটিংয়ে থাকে। বিল্ডিংয়ের ইটগুলো আপনার দিকে তাকিয়ে থাকে, বান্দা নামাজে আসো, নামাজটা পড়ে যাও। কিন্তু আমাদের আফসোস, আমরা আজান ঠিকই শুনি, নামাজের টাইম হয়েছে এটাও আমরা বুঝি বা জানি, কিন্তু নামাজের সময়টা আমরা নামাজ পড়ি না। এটা আমাদের জন্য ব্যর্থতা। দেখেন, আমরা কিন্তু লেকচার অনেক শুনে যাই, আমরা সাপ্তাহিক জুমার খুতবা, দৈনন্দিন নসিহাত, এরপর বাৎসরিক ওয়াজ মাহফিল, একটার পর একটা চলেই যাচ্ছে। এরপর আমরা মানুষ সঠিক পথে আমরা আসতেছি না। অথচ এই প্রোগ্রামগুলো কাদের জন্য করা উচিত ছিল? যারা বোঝে না, যারা অমুসলিম, তাদের মাঝে এই দাওয়াতগুলো দেওয়া দরকার ছিল। কিন্তু আমরা মুসলমানরা এত প্রোগ্রাম, এত লেকচার দেওয়ার পরেও আমরা আজকে সঠিক পথে আজকে আমরা নাই। বুঝতে হবে আমাদের ইমানের প্রবলেম আছে। নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আপনার ছেলে সন্তান, আপনি যদি তাকে সুন্দরভাবে গাইডলাইন দেন, 7 বছর থেকে আপনি যদি তাকে নামাজের প্রশিক্ষণ দেন, 10 বছর পর যদি সে নামাজ না পড়ে আপনি তাকে যদি প্রহার করেন, এইভাবে যদি আপনি আমার পরিবারকে যদি আমরা সুন্দরভাবে গঠন করতে পারি, একটা দেশ, একটা জাতি, একটা সম্প্রদায় সুন্দরভাবে তৈরি হবে। নচেত আমিও ধ্বংস, আপনিও ধ্বংস, আমাদের সন্তান সন্ততি, ভবিষ্যৎ প্রজন্ম তারাও ধ্বংস। আজকে আমরা সবসময় চাই যে আমাদের সুন্দর প্রজন্ম হোক, আমাদের প্রজন্মটা সুন্দর হোক, অথচ মূল যেটা স্টিম, আমাদের যেটা মূল যেটা দরকার, সেগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি।